স্বস্তিদা, এই আইডিএসসি রিপোর্টে দুটো আছে, এই দুটো একটু ইয়েতে দিয়ে দেবেন, দুটো অফিসে। হ্যাঁ আচ্ছা স্বস্তিদা, বলছিলাম তুমি তো একজন অফিস স্টাফ। হ্যাঁ, তাই তোমার কাছে কিছু প্রশ্ন ছিল। হ্যাঁ, সেটা হচ্ছে যেমন আজকে তারিখ হচ্ছে 27/1/2014। হ্যাঁ, এখন মানে অফিসে অনেক ডামাডোল চলছে এখানে মহানন্দা টোলা প্রাইমারি সেন্টারে গন্ডগোলের জন্য আমি যেমন অনেক নোটিশ বোর্ডগুলো ছিঁড়ে দিচ্ছে লাগাতার পরপর, তারপর সাইনবোর্ড অনেক সময় ফাঁক কেটে গেল, ছিঁড়ে গেল। এইসব কারণে আমি মানে অফিস স্টাফ থেকে সাসপেন্ড নিয়েছি, বুঝতে পেরেছে? আমি আর নেই এখন অফিস স্টাফে, সিনিয়র যারা আছে তারা আছে, বুঝতে পেরেছে? আর আপনি একজন অফিস স্টাফ। এই যেমন একবার আগে একটা ইন্টারভিউ নিয়েছে অনিল দ্বারা। হ্যাঁ, তিনি অকপট উক্তি দিয়েছেন, যা পরিষ্কার করে বলেছেন। সেটা বলছি যে এখানে এই ইনডোর এখন চালু হবে। হ্যাঁ, তারপরে এই পাশে হয়তো ইনডোরে ওটা ক্রিটিক্যাল কেয়ার ইউনিট হবে, তারপরে এই আগে মিডিল যে আছে সেটা হয়তো ইনডোর মেল ফিমেল ওয়ার্ড সেগুলো থাকবে। যেহেতু সার্জারি সেখানে, ওখানে ক্রিটিক্যাল কেয়ারের ইউনিটটা থাকা উচিত। হ্যাঁ, তারপরে এখন এই যে কোয়ার্টার হয়ে পড়ে রয়েছে, দিচ্ছে না। হ্যাঁ, এগুলো বা রতুয়ার ওখান থেকে ডিওএইচ ইয়ে করবে, নজর দেবে। হ্যাঁ, এগুলো করলে তো হ্যাঁ ওখান থেকে আসছে না, বছরের বছর কেউ আসছে না, আর ওখান থেকে এইভাবে হয় না। কেননা মানে হসপিটালে উন্নতি দেখতে গেলে এখানে কাউকে থাকতে হবে, অফিসকেই অ্যাক্টিভ হতে, মানে ম্যানেজমেন্ট অফিসকে অ্যাক্টিভেট হতেই হবে। হ্যাঁ, এখন কোয়ার্টারও আমাদের দিতে হবে, আমরা কোয়ার্টার পাচ্ছি। হ্যাঁ, এখন এমতো অবস্থায় এই যে যেমন সাইনবোর্ড ভ্যানসিউল হয়ে গেল বা নোটিশ বোর্ড বা নোটিশ ছিঁড়ে যাচ্ছে, যেমন কেউ অনেক চাকরি প্রার্থী চেয়েছে, কেউ অভিযোগে জানিয়েছে। হ্যাঁ, এরকম ভাবে কেউ ছবি সহ চালিয়ে দিয়েছিল, ছবির সাথে চাকরি পাচ্ছে, মানে তারা সোল কনস্ট্যান্টলি, মানে তারা সহজ সরল গ্রামবাসী হিসেবে বা দ্বীপবাসী হিসেবে তারা তাদের মানে মতামতটা জানাতে চেয়েছিল। হ্যাঁ, এখন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ হ্যান্ড ম্যানেজমেন্ট অনেক কিছু বলছে, কিন্তু এগুলো তো এই দ্বীপের কেউ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অনুযায়ী চাকরি পায়নি। হ্যাঁ, তাহলে এরা সহজ সরল ভাবে এটা আবেদন জানিয়েছে, কিন্তু সেটা নিয়ে ছিঁড়ে দেওয়া হলো। হ্যাঁ, ওই লোক থেকে যখন বুধবার দিন এসেছিল মিনতি দত্ত বা আরো অনেকে যারা এসেছিল নার্সিং স্টাফ, তখন ওটা হয়। কিন্তু এইভাবে ছিঁড়ে দিলে তো ঠিক নয়। ওরা ওদের মতো বলছে পুলিশ ধরে নেবে, অ্যারেস্ট করে, পুলিশ দিয়ে অ্যারেস্ট করাবে, হ্যাঁ ইত্যাদি। কিন্তু এতে তো মানে তাদের আবেদনটা জানা যাচ্ছে না, তাহলে মানে কি পথে এগোবে? বুলসন গ্লোবালের আমলে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ছিল। হ্যাঁ, কিন্তু এখানে কেউ তো তার ধারেনি, কিন্তু ভেতরে ভেতরে সব হয়ে যায় চাকরিতে। আর এই কাজটা লোক করে হচ্ছে না, বাইরে থেকে হয়ে যায়, সেরকম একটা অভিযোগ রয়েছে। তোমার কি ধারণা যে সলিসিট রুম, যেমন এখানে সলিসিট রুম যেখানে বসে মানুষের অভাব অভিযোগগুলো শোনা যাবে, মানা যায়, যেমন এখানে ইউনিয়ন, এখানকার লোকাল ইউনিয়ন যেটা পাবলিক ইউনিয়ন, তারাও বসবে, ম্যানেজমেন্টও বসবে, অফিসার আপনারা অফিস স্টাফরা, আর কিছু এজেন্সির যারা আছে, ডিটেকটিভ এজেন্সি বা কমন পিপুল যারা, তারা বসবে ক্যামেরা ট্যামেরা নিয়ে নানা রকম ভাবে দিয়ে একটা দেখবে অভিযোগগুলো। ইন্ডোর চালু হলে তো অভিযোগ থাকবেই। হ্যাঁ, অভিযোগ থাকবে যে আমার রুগীকে শুয়ে রয়েছে, অনেকক্ষণ কেউ আসছে না, এমনিতে বুধবার ছাড়া তো আর কেউ আসছে না। আপনি অত দূর থেকে আসেন সেটা আলাদা ব্যাপার, তবুও আমরা ডাক্তার চেয়ে বেশি আসা রেটটা, হ্যাঁ আসা হয়, কিন্তু এখানে যারা থাকে তারাই ম্যানেজমেন্টের যারা, তারাই অনেক কম আছে। হ্যাঁ, বুধবার দিন খালি। তা এই মতো অবস্থায় কি করলে হসপিটালের উন্নতি হবে? উন্নতি বলতে কি দেখেন, উন্নতি বলতে আপনাকে বলছি যেটা বিমেসে হবে, যেটা হবে বিমেস যা করবে তাই হবে। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে আমাদেরকে বা আপনাকে বা আমাকে, আমাদের মানে কোনো কিছু প্রজেক্ট করুন। হ্যাঁ, বা আমাদের কাজ রেখে বিমেসকে ফোন করুন, বিমেস এমনি তো আসতে চাইবে না। হ্যাঁ, কয়েক বছর ধরে আসছে, আসবে, হয়ে গেল না, আসবে না, কিন্তু 9 বছর ধরে রয়েছে, তুমি কখন? আমাদেরকে আমি বলতে চাইছি আমাদের মানে এমনি জাস্ট আজকে রাখুন। হ্যাঁ, আপনাকে বা আমাকে, তারপরে আর আমার ফোন করে জানো। হ্যাঁ, ফোন করে জানাবে, তখন বিমেস আসবে, দ্বিতীয় সাহেবও আসবে, তখন সমাধানটা মিলবে। মানে একটা ঝামেলার মধ্যে দিয়ে একটা হবে। আচ্ছা, যেমন ধরুন এই কিছুদিন আগে মীরা মণ্ডল যে অভিযোগ জানিয়েছিলেন, তিনি আবার খুঁজছেন ইয়েকে, যার বিরুদ্ধে অভিযোগ তাকেই, সেই অফিস স্টাফকে খুঁজছেন, মানে সূর্য দাকে। একটা ঝামেলা সৃষ্টি হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার সলিসিট রুমের ভূমিকাটা কি হতে পারে? সলিসিট রুমের
শুনেন, এটা সর্বশেষ রুগীটা ব্যাপারটা হচ্ছে কি করলে ঝামেলাটা কমানো যায়? কমানো বলতে কি এমনিতে কমবে না। হ্যাঁ, এমনিতে কমবে না, আপনাকে একটাই কমেন্ট হয়ে গেছে আমাদের, যে আমাদের কুয়াটা দেওয়া হোক, এবার হ্যাঁ আমাদের বিএমএস আসুন, হ্যাঁ কমেন্টটা আমাদেরকে ঘিরে রাখুন, তাছাড়া সমাধান এমনিতে হবে না। হ্যাঁ, যেমন অভিযোগ শুনেছি এটা ইউনিভার্সিটি নম্বর 1 রেকর্ড আছে যে এখানকার হসপিটাল স্টাফরা হসপিটালের স্টাফের বিরুদ্ধে ক্ষুণ্ণ হওয়ার অভিযোগটা তাদেরও রয়েছে, কিন্তু সেগুলো মানে জানা যাচ্ছে না। কে কাকে অভিযোগ জানাবে? একজন আরেকজন রাম শ্যামের বিরুদ্ধে অভিযোগ জানাবেন, শ্যাম যদুর বিরুদ্ধে অভিযোগ আমাদের জানাবেন। অভিযোগ না দেখালে আমাদের সিটের স্টাফ হোক, আমাদের গ্রুপ ডি স্টাফ হোক, হ্যাঁ, মানে অভিযোগটা যে জানাবে কিভাবে জানাবে, কোথায় জানাবে? বিএমএসে টু হ্যাঁ, মানে বিমাইশ তো এখানে থাকছে না, সেটা রতুয়া, তাহলে এখানকার সব দ্বীপবাসীরা কি রতুয়াতে যাবে, সেখানে কি অভিযোগ জানাবে? আমাদের ঘিরে রাখো, হ্যাঁ, একটা কমেন্ট হয়েছে আমাদেরকে ঘিরে রাখো, তারা মেরে রাখো, ওরাই আবার ফোন করুন, দিয়ে একটা অশান্তির তো সৃষ্টি হবেই বা এটাই ঘটবে আর কি। আর এটা বলবো, আর এটা ছাড়া সমাধান মিটবে না। হ্যাঁ, এটা আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম, মানে ডেপুটেশনের টাইপের আর কি। কারণ এখানে এইভাবেই চলবে যখন আমাদের আজকে না রেখেছে পার্টি। হ্যাঁ, প্রধান সাহেবকে পারমিশন দিয়ে পার্টি আজকে রাখো, দেখেন 24 ঘন্টার ভিতরে এখানে আসবে, আচ্ছা, বিডিও সাহেবও আসবে। তখন সমাধান বলবে, পার্টি কি বলবে, বা আমাদের যেটা সমাধান আমরা বলবো যে আমি রাখবো, থাকবো কোথায়, আমার না একটা সরকারি কর্মচারী। হ্যাঁ, আপনি কোয়ার্টার না পেলে আসবেন কি করে? আর কষ্ট করে আসতে হতো দূরে 25 কিলোমিটার ডাক্তার আসছে না, নদী পথ ঠিকঠাক দিয়েছে, ঠিকঠাক আসছে না, পেপার তো আছে, আমি তো জানি। আর আমাদের কি যারা কাজ করছে তাদেরকে অহেতুক অভিযোগ নিয়ে কমিউনিটি হেলথ হ্যাজার্ডের জন্য অর্ডার দিয়ে দিয়েছে, নট অ্যালাউড, সোশ্যাল নট অ্যালাউড, এইগুলো তো বন্ধ হচ্ছে না। আচ্ছা সুচিতা, আপনার ধারণাটা কি এখানে অফিস ছাড়াই কি হসপিটালটা এত বড় চলবে? ইনডোর টিনডোর তো সবই রয়েছে, কিন্তু অফিসটা তো দরকারি, অফিস তো দরকার না? অফিস ছাড়া তো হবে না। মানে যারা এই যে জিনিসটা দিলাম আপনি আছেন বলে, নাহলে আমাকে সেই রতুয়া যেতে হতো বা অনেক অপেক্ষা করতে হতো, কিন্তু একটু দেরি হয়ে যাবে না? অফিস স্টাফ বলতে কি, অফিস স্টাফ থাকবে, পিয়ন থাকবে। এবার আমি তো জিডিএ মানে যেমন কাজ আমার, যে আমাকে যদি যেখানে পাঠাবে বিএমই, হ্যাঁ বা বিএমই যেটা আমাকে অর্ডার দেবে সেই অনুযায়ী আমি কাজ করবো। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে ওটা ওই 19 বা গুলশান জোহরের আমলে থেকে ডিএমআই জিএমও ইয়ে শুরু হয়েছিল সিএমআই, কেন ওষুধ বানাতে হয় ডি ফার্মা এম ফার্মা, তাদের কাছে ওষুধ থাকতো, তাদেরকে সবাই মানে তেল দিতে হতো, নাহলে তো হসপিটাল চলবে না ওষুধ না দিলে। যাই হোক, এটা কিন্তু আগে অফিসটাই ছিল মেন, মানে সোশ্যাল মোরাল সেন্টার, অফিসটাই মেন ছিল। কিন্তু এইভাবে যদি ডিএমএইচ এর উপর নির্ভর করে, ডিএমএইচ তো রতুয়া আর মহানন্দা টল দুটো তো পারবে না করতে, কোনোদিনও করবেও না। হ্যাঁ, সে পারবে না, কিন্তু সেই আমাদের অফিস কেন্দ্রিক হতে হবে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? কেন অনেকদের তো সরাসরি দোষ দিলে ডিএমএইচ না হলেও হবে না, তার টিম সিগন্যাল চাই, তাকে উদ্যোগী হতে হবে। ডিএমএইচ তো ঘন ঘন চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আপনি একটা কাজ করুন, ডিএমএইচ কে লিখিত জানান, জানিয়ে সিএমও কাছে সিএমও যা কাজ করবে, সিএমও পরে তো ডিএমএ বেদাবাদে এরকম ঘটনা ঘটেছে, তার সিএমও কাছে অনেকবার গিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে সিএমও যে আচরণই অনেক সময় ভালো না, তারা অনেক খারাপ খারাপ। আমাদের এই সিএমও আছে, আচ্ছা ওই এই সিএমও জানান, হ্যাঁ এই সিএমওকে ফরওয়ার্ড করে ডিএমএ যে ফরওয়ার্ড করে, হ্যাঁ এই সিএমওকে জানান এই ব্যাপার, ও তো ফরওয়ার্ড করতে গেলে তো করবে, তখন নিজে বুঝতে পারবে যে এখানকার চাপটা কিরকম আসছে, পাবলিকের চাপটা কিরকম আসছে আমাদের উপরে, আমরা কি করবো বলুন, আমাদের করার কিছু নাই তো। কিন্তু ব্যাপার হচ্ছে যে কিছু অর্ডার যেমন ছিল কমিউনিটি হেলথ হ্যাজার্ড, হ্যাঁ এমনি অর্ডারটা দিল একজন, আমি খাচ্ছি বেশি, আমাকে অর্ডারটা দিল, সেটা বিএমএইচ এদের এর মধ্যে সই, হ্যাঁ থ্রুতে, সেটা তো কোনো রকমের ভাবে ওরা যাচাই করলো না যে কোনটা সত্যি মিথ্যা, কিন্তু ওদের সই রয়ে গেল অত দূর থেকে, তাহলে তাতে কি কাজ হবে? মানে অগ্রগতি কি হবে? হতে পারে, বা আমাদের ঘিরে রাখো, হ্যাঁ তালা বন্ধ করে দিয়ে তাতেও কাজ হবে, দুটা মিলে একটা রাস্তা হবে, আপনাকে এটা বলি, মানে দুই নৌকা পা দিতে দেওয়া যাবে না, নদীর জলে পড়ে যেতে হবে, এক নৌকাতে পা দিতে হবে, দুটাই অর্ডার চাই, মানে এদিকে পা দিতে দিতে আমাদের চালা যাবে, আর না হলে লিখিত। আচ্ছা, এবার বলো শেষ প্রশ্ন, হ্যাঁ স্বস্তিদা, মানে এখানকার পাবলিকটা সোল কনসেন্টলি বা সোশ্যাল কনসেন্ট যেটা আস্থা কথা বলে, বিবেকের ইয়েতে সম্বন্ধে স্থপিত হবে। বিবেক এমন জিনিস যার মধ্যে দিয়ে সমস্ত সমাজের সুজীবন যারা সুজীব তারা পরামর্শ দিয়ে থাকে,
তার কনসেন্টে সব কিছু চলুক এটা চায়, কিন্তু এদিকে এপাশে এরা চায় যে ম্যানেজমেন্ট আলাদাভাবে চলবে, তাদের ফর্মুলায় চলবে। হ্যাঁ, গতানুগতিক ফর্মুলা, সেই বিএমএইচ এমও সিএমএইচ রুট করে। আপনার এ বিষয়ে কি ধারণা, কোন পথ ধরে হলে এগোবে তাড়াতাড়ি? পাবলিকের পথ ধরে এগোবে না এইভাবে গতানুগতিক ভাবে যেটা চলে আসে? না, যেটা ভাবে আসছে তো ঠিকই আছে, কিন্তু পাবলিকেও কিছুটা শুনতে হবে। হ্যাঁ, পাবলিকের কিছু শুনতে হবে। কারণ আমাদের যে হসপিটাল যে পাবলিকের জন্য, এটা ব্যক্তির ব্যাপার না হসপিটালটা। পাবলিকের জন্য হসপিটালটা, পাবলিকের যদি 10টার ভিতরে 5টা আমাদেরকে শুনতে হবে, আর 5টা আমাদের কথা শুনতে হবে। উভয় পক্ষে মেনে নিতে হবে, তাহলে হসপিটাল চলবে। তাহলে তো চলবে না, কেন বসতে দেবে? হ্যাঁ, এটা আমার বক্তব্য, আর কিছু না। তাহলে আচ্ছা সুচিদা, আপনি সলিসি রুমের পক্ষে না বিপক্ষে, খালি এটা বলুন। না, আমি পক্ষে, সব দিকের পক্ষে আছি। সলিসি রুমটার পক্ষে না বিপক্ষে? না, পক্ষে। পক্ষে তো, কেননা ওখানে ইউনিয়ন অফ পাবলিক, এখানে এরা থাকবে, হ্যাঁ, তবে কমন পিপল থাকবে, যারা সোল অ্যালার্ট তারা থাকবে, এবং ম্যানেজমেন্ট থাকবে। হ্যাঁ, ম্যানেজমেন্ট আপনি পক্ষে তো? কিন্তু সূর্যবাবু হঠাৎ করে এমন একটা আচরণ করলেন যে সব পুলিশ বাক্স ওখানে ঢোকাবো, পিস সরাবো না, তারপরে ওখানে শেষে আবার বলে মিনতি দত্তের সাথে কথা বলবো। হ্যাঁ, তাহলে মিনতি দত্তের সাথে কি কথা বলবো, সেই সময় দেখলাম নোটিশ বোর্ড থেকে সব ইয়েগুলো ছবি সহ লেখা ছিঁড়ে কুচু কাটা হয়ে গেল। কি বলবো? এটা অযুক্তি করেছে। হ্যাঁ, বুঝতে এটা এই করেছে ঠিক জানি না, তুমি ওনার সামনে হয়েছে। যাই হোক, উনি ভয়েতে হোক বা কোনো আর্থিক দিক দিয়ে হোক, হ্যাঁ, নিজের স্বাস্থ্যের দিক দিয়ে ও করেছে। এটা বাংলা কথা বোঝা যাচ্ছে, আপনার কথা শুনে যায়। কেন অভিযোগটা ওনারও বিরুদ্ধে ছিল, সূর্যবাবুর বিরুদ্ধেও ছিল। হ্যাঁ, তাহলে সলিসি রুমটা মানে কি তাহলে চাওয়া হচ্ছে বলা হয় না না চাওয়া হচ্ছে? না, বলা হবে তো। হ্যাঁ, তো এটাই ব্যাপার না? হ্যাঁ, এটাই ব্যাপার, আপনাকে তো ভুলেই দিচ্ছেন। ব্যাস। অসংখ্য ধন্যবাদ সুচিদা, তাহলে এখানে আমরা রাখছি। হ্যাঁ।